আজকের ভিডিওর বিষয়বস্তু হবে টয়লেট পেপার ব্যবহার করার বিধান কি বলে। তো চলুন সরাসরি আমরা চলে যাব। কোনো ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময়ে প্রস্রাব করার পরে পানি ব্যবহার করার আগে আমরা টয়লেট বা টিস্যু পেপার আমরা ওটাকে কি করি, ব্যবহার করি। তা এইরকম করাটা কি আমাদের শুদ্ধ হবে নাকি হবে না? আমরা এর উত্তর বলবো কোন কোন জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা যাবে, অর্থাৎ প্রস্রাব ও পায়খানার পর পবিত্রতা অর্জন করা যায়। এই সম্পর্কে সার্বিক সূত্র হলো যে সমস্ত জিনিস শরীয়তের দৃষ্টিতে সম্মানীয় নয়, কোনো সৃষ্টির খাদ্য নয়, হ্যাঁ না, তারপরে নাপাক নয় এবং ক্ষতিকর নয়, কেবলমাত্র তা দ্বারাই আপনি শৌচক্রিয়া জায়েজ আছে। অর্থাৎ শৌচক্রিয়া বলতে প্রস্রাব পায়খানার পরে সেগুলো পবিত্র হতে গেলে বা পবিত্র হওয়ার জন্য সেগুলো ব্যবহার করা জায়েজ আছে। দরসে তিরমিজি 1 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠা। দেখুন, কাগজ দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহে তাহরিমি, তাই আপনি কাগজ দ্বারা ইস্তেঞ্জা করবেন না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এর কারণ দর্শিয়ে লিখেছেন যে কাগজ তেলাক্ত ও দামি বস্তু, অধিকন্ত এটা জ্ঞান বিদ্যা লেখার মাধ্যম হওয়ার কারণে সম্মানীয় জিনিস। তাই ফতোয়ায়ে শামীর মধ্যে 1 নম্বর খণ্ড 315 নম্বর পৃষ্ঠায় এটা বলা হয়েছে। তবে যে কাগজ প্রস্রাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করার জন্য ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়, যাতে শুষে নেওয়ার ক্ষমতা মানে চুষে নেওয়ার ক্ষমতা থাকে এবং তা লেখার উপযুক্ত নয়, যাকে ক্লিনিক টিস্যু পেপারও বলে আর টয়লেট পেপারও বলে, এইরূপ টয়লেট পেপার দ্বারা ইস্তেঞ্জা করায় কোনো অসুবিধা নাই। আহসানুল ফতোয়া 2 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা টয়লেট পেপারে বা টিস্যু পেপারে প্রস্রাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করতে পারবো কি না। আর শুধু তাই না, এমন নয় যে টয়লেট পেপার প্রস্রাব পায়খানা করার পরে ওগুলোকে মুছে নিলেন, হ্যাঁ না, আপনি পবিত্র হয়ে গেলেন না। আপনি তৎকালীন পবিত্র হলেন, কিন্তু আপনাকে তারপরে পানি ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে, নচেত দুর্গন্ধ ছড়াবে। তার জন্য পানি ব্যবহার করে নেবেন। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।